কি হয়েছে? ফাইন স্যার, জিসার সাথে আপনার ব্রেকআপের খবর কেউ মিডিয়াকে জানিয়ে দিয়েছে। একটু আগেই পাবলিশ হয়েছে। ছবিগুলো আমি আপনাকে আইপ্যাডে পাঠিয়ে দিয়েছি। ছবিগুলো কে ফাঁস করেছে? মিস জিসাকে সাহায্য করার সময় সাংবাদিকরাই তুলেছিল, কিন্তু আপনার এই সম্পর্কের কথা কখনো প্রকাশ্যে আসেনি। তাহলে ব্রেকআপের ব্যাপারে মিডিয়া জানলো কিভাবে? জিসা এখন কোথায় আছে? মনে হয় অফিসেই আছে। এই যেখানে রাখো। এই যে সব স্যাম্পল। কিন্তু আমি তো পারফিউমের ব্যাপারে খুব কম জানি। তুমি কি আমাকে পারফিউমের ব্যাপারে কিছু বলতে পারবে? এটা খুবই সোজা একটা বিষয়। মানুষ এমন পারফিউম পছন্দ করে যেগুলো তাদের কাছে আকর্ষণীয় লাগে। আমরা যদি এমন একটা গন্ধ খুঁজে বের করি যেটা হরমোন স্টিমুলেট করে, তাহলে পারফিউম জনপ্রিয় হবে। আচ্ছা জিসা, আমি তো এটা জানতামই না। আর তুমি তো অনেক রিসোর্সফুল। কোন বোতলের পারফিউম হরমোন স্টিমুলেট করতে পারবে সেটা তুমি কিভাবে জানবে? কারণ আমার নাক অনেক তীক্ষ্ণ। এই যে এটা দেখো। ঠিক আছে, আমাদের পারফিউমের নাম হবে হরমোন, আর আমাদের ডিজাইন সহ জিনিসটা হবে চমৎকার। একদম ঠিক। একটু কথা বলা যাবে? ওর সাথে আমার কথা আছে। না ভাইয়া, আমি তো বলেছি ওকে বের করে দেয়া যাবে না। আমি এটা নিয়ে কোনো কথা বলতে আসিনি। এখন বাইরে যাও। ফুয়াদ, তুমি চিন্তা করো না, আমার নিরাপত্তা লাগবে না। আমি কাউকে ভয় পাই না। তাহলে কি সিদ্ধান্ত নিয়েছো? তাহলে আমার জিনিসটা তুমি কবে দেবে? তুমি আসলে কি করতে চাও? এজন্য আমাকে থ্রেট দেওয়ার চেষ্টা করছো? তুমি কিন্তু সীমা লঙ্ঘন করছো। আমি থ্রেট দিচ্ছি না। কি বলছো এসব? তুমি আমাদের ব্রেকআপের কথা ছড়িয়েছো, তাই না? এসব আজে বাজে কথা বলো না তো। আমি একটু দুষ্ট হতে পারি, কিন্তু তোমার ক্ষতি করবো না। আমাকে শত্রু বানিও না। তোমার কথা বিশ্বাস করি না। আমি আসলেই কিছু করিনি। মন দিয়ে শোনো, আজ থেকে আমার সম্পর্কে তুমি কোনো কথা বলতে পারবে না। কথাগুলো বুঝতে পেরেছো? মাথায় থাকে যেন। তুমি গাধা কোথাকার, নোংরা মানুষ একটা, স্বার্থপর। সামনে আমার কোনো পাবলিক অ্যাক্টিভিটি আছে? না, এখনো নেই। আমি কি ব্যবস্থা করব? যত দ্রুত সম্ভব। মিডিয়াতে কোনো ধরনের কথা ছড়ানোর আগেই আমার নিজের মুখে সব ক্লিয়ার করতে চাই। ঠিক আছে। হ্যালো জিসা, সময় মতো এসেছো। নিউজ শুরু হয়েছে, এসে দেখি। আমি টায়ার্ড। তা হবে না, ফাহিমের ব্যাপারে নিউজ হচ্ছে, এদিকে এসো। ওই যে দেখো, ফাহিম রহমানের আরেকটি স্ক্যান্ডাল আবারও সামনে এসেছে। তারই কোম্পানির এক কর্মচারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আবারও। অনেকদিন থেকেই একসঙ্গে থাকার পর সম্প্রতি তাদের ব্রেকআপ হয়েছে। ফলে তার এক্স গার্লফ্রেন্ডের নামের তালিকায় আরেকটি নতুন নাম যুক্ত হলো। তার এসব কর্মকাণ্ড নিয়ে নেতিবাচক সমালোচনা রিপোর্টাররা যে কি চলছে। সুন্দর বানিয়ে বানিয়ে মিথ্যা কথা লিখতে পারে। একটা মিথ্যাকে সত্য বানিয়ে ছাড়বে। ওরা সত্যি বলছে। কি বললে? আসলেই তোমাদের ব্রেকআপ হয়ে গেছে? জানা গেছে ফাহিম রহমান কালকে একটি চ্যারিটি ভোজ সভাতে অংশগ্রহণ করবেন। দর্শক এই সম্পর্কে আরো বিস্তারিত খবর নিয়ে আসবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। অবশেষে এসেছো। আমার ক্ষুধা লেগেছে। তুমি কি করছো? এই সন্ধ্যার সময় এত সাজগোজের কি আছে? কালকে ফাইম মিডিয়ার সামনে যাবে, ওকে সাহায্য করতে হবে। বাদ দাও, ও তোমার বিকন ফেরত দেয়নি। ওকে সাহায্য করো না। বুবলি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই স্ক্যান্ডালটা আমাদের দুজনকে নিয়ে, ওর জন্য না, নিজের জন্য করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে তাহলে, থ্যাঙ্কস। পরে কথা হবে।
এখানে কেন এসেছো? তুমি নাকি মিডিয়ার সাথে কথা বলতে যাচ্ছ, তাই সাহায্য করতে এসেছি। সাহায্য করবে? কিভাবে করবে? যেহেতু গুজবটা আমাকে নিয়েই, আমি যদি সবাইকে সবকিছু খুলে বলি তাহলে সব ঠিক হয়ে যাবে, তাই না? এতদিন না আমাকে বিরক্ত করে মারছিলে, এখন আমাকে সাহায্য করতে চাও কেন? তুমি বোধহয় সব ভুলে গেছো। যখন আমাদের রেস্টুরেন্টে ঝামেলায় পড়ি তখন তুমি সাহায্য করেছিলে। আজকে যখন সমস্যাটা তোমার, তখন আমি মুখ ফিরিয়ে থাকতে পারবো না। আমাকে ভুল বুঝো না, চাই না তোমার কাছে ঋণী থাকি। তাছাড়া আমিও চাই বিষয়টা পরিষ্কার হোক। তোমার সাথে আমিও জড়াতে চাই না। দেরি করে ফেললাম, অনেকক্ষণ ওয়েট করিয়েছি। চলো যাই। একটু দাঁড়াও, আসলেই সাহায্য প্রয়োজন নেই? ফিরে যাও। আসলে ও যেহেতু তোমাকে সাহায্য করতে এসেছে, ওকে এখান থেকে ফিরিয়ে দিলে ভালো দেখাবে না। জিসা, তুমি কি আমাদের সাথে এই প্রোগ্রামে আসবে? অনেক রিপোর্টার এসেছে, আমি চাই না ও এসবে জড়াক। কিন্তু আমি জড়িয়ে গেছি। রিপোর্টাররা স্ক্যান্ডালের কথা শুনে এখানে এসেছে। তুমি চাও না ব্যাপারটা সবার সামনে পরিষ্কার হোক? যাই হোক না কেন, তোমার জন্যই এসব হয়েছে। বললাম তো এসবের সাথে ওর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আমি গিয়ে সবাইকে বুঝিয়ে বলছি। আমি কখন আমার অফিসের কারোর সাথে সম্পর্কে জড়াবো না। আমরা দুজন হলাম খুব কাছের বন্ধু। আমি শুধু ফাহিমকে সঙ্গ দেওয়ার জন্য এসেছি, আর সাথে জিসাও আছেন। আমার মনে হয় ওনার কাছ থেকে শুনলে আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। আমি যেহেতু মিস্টার ফাহিমের অনেকদিন ধরে সেক্রেটারি ছিলাম, সেহেতু একসাথে বেশি থাকা হতো, একসাথে কাজ করতে হতো। সেটা নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এক্সকিউজ মি মিস জিসা, আপনি তো রেস্টুরেন্টের একজন ডেলিভারি গার্ল ছিলেন। এফ গ্রুপে কিভাবে আসলেন সেটা বলবেন? চুপ করে থাকবেন না, এইভাবে চুপ করে আছেন কেন? সবাই জানতে চায় আপনার চাকরিটা কিভাবে হলো। আমি বলেছিলাম আমি কাজ বলেছিলাম করছেন।